প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধে অচল হয়ে পড়ে শাহবাগ ও আশপাশের এলাকা। দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা দেয় আন্দোলনকারীরা। বাধা উপেক্ষা করে আগাতে চাইলে বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহারে আহত হয় বেশ কয়েকজন। নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। প্রকৌশল শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গিয়ে রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। ব্যবহার করে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান। আহত হয় শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক সহ বেশ কয়েকজন। শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের গতিরোধ করে পুলিশ। বাধা ভেঙে আগাতে চাইলে চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী। লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনে শাহবাগে অবস্থান নেয় প্রকৌশল শিক্ষার্থীরা। জড়ো হয় বুয়েট সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে আশ্বাস না পেয়ে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। আমি আবার রিপিট করে আমাদের সংবাদ সম্মেলন শেষ করব। একটার মধ্যে এই সহজ দুইটা দাবিতে যদি আমি সরকারের পজিটিভ রেসপন্স আমরা না পাই, তাহলে আমরা সচিবালয়ে অভিমুখে যাত্রা শুরু করব। আমরা দুপুর 1টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়ে দিয়েছি। এই আধা ঘন্টার মধ্যে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে যারা আমাদের এই দাবিগুলো মেনে নিতে পারবেন, আমাদের দাবিগুলোকে বাস্তবায়ন করতে পারবেন, ওনাদের আধা ঘন্টার মধ্যে আমাদের সঙ্গে সরাসরি উপস্থিত হতে হবে। নিরাপত্তার স্বার্থেই শিক্ষার্থীদের প্রতিরোধ করা হয়েছে বলে জানায় পুলিশ। হুট করে তারা কিন্তু যমুনার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমাদের যে ব্লকেট আছে, এখানে দৌড়ায় তারা সব চলে আসে। এরপরে ওখান থেকে আমরা কিছু ফোর্স ওখানে জড়ো হয়ে তাদেরকে প্রতিরোধ করে ওখান থেকে আস্তে আস্তে তাদেরকে ঠেলে নিয়ে আসার চেষ্টা করেছি। তারপরে কাজ হয় নাই। এরপর আমরা ওয়াটার ক্যানন নিয়ে এসে পানি মেরে হালকা ডিসপার্স আমরা করেছি। করার পর ওখান থেকে নিয়ে আসা পরে যে এখানে এখন হচ্ছে ব্লকের বাইরে চলে আসছি। এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটি গঠন করেছে সরকার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।